আচ্ছা, আজকে স্টার্ট করবো হাইব্রিড মডেল। হাইব্রিড মডেল হাইব্রিড মডেল জিনিসটা কি একটু বলি। জিনিসটা আমরা এতদিন ধরে যা যা জিনিসপত্র পড়ে এসেছি, রেজিস্ট্যান্স, ডায়োড, ক্যাপাসিটার, সবই টু টার্মিনাল ডিভাইস, এবং একমাত্র এই ট্রানজিস্টারটাই থ্রি টার্মিনাল ডিভাইস। সো এই থ্রি টার্মিনাল ডিভাইসকে সিম্পলিফিকেশন করার জন্য আমাদের কিছু মডেলের প্রয়োজনীয়তা হয়ে পড়লো। সেই মডেলগুলোর মধ্যে চার ধরনের মডেল আমাদের টোটাল আছে। একটা জেড প্যারামিটার, একটা ওয়াই প্যারামিটার, একটা এইচ প্যারামিটার, আর একটা জি প্যারামিটার। এই চারটে মডেলের মধ্যে একমাত্র প্রত্যেকটা বইয়ের শুধুমাত্র আমাদের এইচ প্যারামিটারটাই উল্লেখ থাকে। এটাই আমাদের সিলেবাসে আছে। কিন্তু এইচ প্যারামিটার পড়তে গেলে তোমাকে জেড প্যারামিটার এবং ওয়াই প্যারামিটার যদি সম্বন্ধে ধারণা না থাকে, তাহলে তুমি এইচ প্যারামিটার কিছুই বুঝতে পারবে না। অর্থাৎ আমাদের এবারে স্টেপগুলো হবো। প্রথম স্টেপ আমরা তিন ধরনের মোডের কথা জানি: কমন বেস, কমন এমিটার, কমন কালেক্টর। এই তিনটে মোডের মধ্যে আমি চুজ করলাম কমন এমিটারকে। প্রথম কাজ হয়ে গেল। সেকেন্ড কমন এমিটার মোড চুজ করার পরে আমি বেস এবং কালেক্টর এবং এমিটারের মধ্যে এমন রেজিস্ট্যান্সগুলোকে এমনভাবে সেট করব যেন আমার স্টেবিলিটি ফ্যাক্টর সব থেকে কম হয়, এস যেন সব থেকে মিনিমাম হয়। সেটাকে দেবে সেলফ বায়াস। হলো। সেখান থেকে আমরা কিউ পয়েন্ট বার করলাম এবং বললাম যে কোথায় আমাদের অ্যাম্পলিফায়ারটা করা যাবে। কিউ পয়েন্টগুলো যেখানে যাবে সেখানে আমাদের অ্যাম্পলিফায়ার সেট করতে পারবো। এখন এই অ্যাম্পলিফায়ার সেট করতে গেলে আমার আর একটা ফ্যাক্টরের দরকার হবে, এইচ এফ, যেটা তোমরা বিটা বলে ডিফাইন করেছিলে। যে কেউ সেলফ বায়াস সার্কিটটা করলো, তার বিটা হয়তো 50, কেউ সেলফ বায়াস করলে যার বিটা হয়তো 100, তাহলে কার বিটা হবে? যার বিটা বেশি, 100। তার মানে বিটা ফ্যাক্টরটাকে নিয়ে আমরা কোনো কথা বলিনি। আমরা বলেছিলাম ওটা একটা ট্রানজিস্টরের ইনহেরেন্ট প্রপার্টি। তো আজকে আমরা যেটা পড়তে চাইছি, আমরা হয়তো আজকে একটু ঢুকতে পারবো না, জাস্ট জেড প্যারামিটার, ওয়াই প্যারামিটার, এইচ আর জি, এই চারটে প্যারামিটার নিয়ে আমাদের একটা সম্যক ধারণার চেষ্টা করব। এই চারটে যে মডেলের কথা আমরা উল্লেখ করছি, সেই মডেলগুলো কি করে এলো না, আমাদের ট্রানজিস্টার দেখো দুটো করে টার্মিনাল থাকে। মনে করো আমি একটা ব্ল্যাক বক্স আঁকি। ব্ল্যাক বক্সটা কি জিনিস না, এর ভিতরে সার্কিট আমি জানি না। অন্ধকার একটা বাক্স আছে যার ভিতরে সার্কিটটা আমার জানা নেই, এর ভিতরে কিরকম কানেকশন আমি জানি না। আমি শুধু দেখতে পাচ্ছি যে এখান থেকে দুটো তার বেরিয়েছে আর এখান থেকে দুটো তার বেরিয়েছে। আমি দেখতে পাচ্ছি যে এই দুটো টার্মিনালের মধ্যে ইনপুট ভিআই, ভোল্টেজ ইনপুট। এই দুটো টার্মিনালের মধ্যে ভোল্টেজ আউটপুট ভি নট। ইনপুট কারেন্ট আই, আউটপুট কারেন্ট আই নট। এই আমার গোটা ঘটনাটা। এবং ধরে নিচ্ছি যে আই কারেন্টটা ভিতরে ঢুকছে, আই নট কারেন্টটা ভিতরে ঢুকছে। দুটো টার্মিনালের মধ্যে ভোল্টেজ ডিফারেন্স ভিআই, মানে পোটেনশিয়াল ডিফারেন্স, আর আউটপুট ভি নট। এর ভিতরে সার্কিটটা কিন্তু আমি জানি না, এটাই আমরা আঁকবো। এই প্যারামিটারে এটাই আমার উদ্দেশ্য, যে ব্ল্যাক বক্সের ভিতরে সার্কিটটা কেমন দেখতে সেটা আমি আঁকবো। অর্থাৎ একটা ট্রানজিস্টর যখন বিভিন্ন মোডে কাজ করছে, ফিক্সড বায়াস বলো, কালেক্টর বলো, তখন তাদের ছবিগুলো অ্যাকচুয়ালি কিরকম দেখতে হবে সেটা আমরা আঁকার চেষ্টা করছি। ঠিক আছে? তো আমি প্রথমেই এই জেড, ওয়াই আর জি, এই তিনটে কিন্তু কোনো টেক্সট বইয়ে পাবে না। আমাদের যা বইগুলো আছে কোনো বই পাবে না। তাহলে পড়াচ্ছি কেন? পড়াচ্ছি এই কারণে যে জেড আর ওয়াই এর মিক্সড আপই এইচ প্যারামিটার, আবার ওয়াই আর জেড এর মিক্সড জি প্যারামিটার। কি বললাম? খুব ফাইটা শোনো। জেড আর ওয়াই কে নিয়ে এইচ, আর ওয়াই আর জেড কে নিয়ে জি। একই তো বলছি? হ্যাঁ, একই বলছি, খালি একটা আগে পরে করছি। জেডটাকে আগে রাখছি, ওয়াইটাকে পরে রাখছি এইচ, ওয়াইটাকে আগে রাখছি, জেডটাকে পরে রাখছি জি। কথাগুলো শুনে কিছুই বুঝতে পারো না, মাথা মুন্ডু আমি জানি, কিন্তু এবার আমি প্রসিড করলেই আস্তে আস্তে ক্লিয়ার হবে। প্রথমে করছি আমি জেড প্যারামিটার।
ভালো করে মন দিয়ে দেখো, জেড প্যারামিটার। জেড প্যারামিটারকে বলা হয় কারেন্ট কন্ট্রোল ভোল্টেজ সোর্স। ইন্টারেস্টিং কথা, কারেন্ট কন্ট্রোল ভোল্টেজ সোর্স। তোমরা পুরো কথাটা লিখে রাখো, আমি ছোট করে লিখলাম সিসিভিএস। সিসিভিএস বলা হচ্ছে কারেন্ট কন্ট্রোলড ভোল্টেজ সোর্স। কারেন্ট কন্ট্রোলড ভোল্টেজ সোর্স হয়েছে। বেশ, তাহলে এখানে সোর্সকে ভোল্টেজ সোর্স। আমার এই ছবিতে দুটো ভোল্টেজ সোর্স আছে, একটা হচ্ছে ভিআই, একটা হচ্ছে ভি নট, আর দুটো কারেন্ট হচ্ছে আইআই আর আই নট। তাহলে বাঁ দিকে হচ্ছে ভোল্টেজ সোর্স, যেটা সোর্স তাকে বাঁ দিকে রাখবো, ভিআই ভি নট ইকুয়াল টু ডান দিকে রাখছি হচ্ছে একটা ম্যাট্রিক্স, এবং ভিআই কন্ট্রোল করছে কাকে, আইআই কে, এবং ভি নট কন্ট্রোল করছে আই নট কে। খুব সিম্পল কেস। জেড প্যারামিটার তো সহজ কেস কিছু হয় না, কেননা ভিআই ধরছি আইআই কে কন্ট্রোল করছে, ভি নট ধরছি আই নট কে কন্ট্রোল করছে। তার মানে ইনপুটের যে ভোল্টেজ সোর্স সে ইনপুট কারেন্টকে কন্ট্রোল করছে, আউটপুটের যে ভোল্টেজ সোর্স সে আউটপুটের কারেন্টকে কন্ট্রোল করছে। কিন্তু যদি এরকম হতো যে ইনপুটের ভোল্টেজ সোর্স আউটপুটের কারেন্টকে কন্ট্রোল করছে, বা ইনপুটের কারেন্ট আউটপুটের ভোল্টেজকে কন্ট্রোল করছে, দেখো দুটো কথা কিন্তু আলাদা। ইনপুটের কারেন্ট আউটপুটের ভোল্টেজকে কন্ট্রোল করছে একটা মানে, আবার আউটপুটের ভোল্টেজ ইনপুটের কারেন্টকে কন্ট্রোল করছে, দুটো কিন্তু আলাদা মানে, সম্পূর্ণ আলাদা মানে। সেদিন বললাম জেড আর ওয়াই আর জেড। ঠিক আছে, এইবারে আমরা এই তিনটেকে একটা পাসিভ ফর্মে লিখছি। এটা হচ্ছে জেড আই, জেড আর, জেড এফ, জেড ও। অ্যাকচুয়ালি এই ম্যাট্রিক্সটা তুমি এভাবে লিখতে পারতে, জেড 11, জেড 12, জেড 21, জেড 22। যে কোনো ম্যাট্রিক্স 2x2 ম্যাট্রিক্সকে আমরা এই কম্পোনেন্ট লিখতে পারি 1 1 1 2 2 1 2 2। সেটাকে আমরা ইলেকট্রনিক্সে লিখেছি আই আর এফ ও। প্রত্যেকটা মানে আছে, এমনি এমনি আই আর এফ ও দেওয়া হয়নি। আই মানে হচ্ছে ইনপুট, ও মানে হচ্ছে আউটপুট, এটা মানে হচ্ছে ফরওয়ার্ড, এটা হচ্ছে রিভার্স। কেন রিভার্স কেন ফরওয়ার্ড একটু পরে বুঝতে পারবে। যে কোনো স্ট্যান্ডার্ড বইয়ে এই ম্যাট্রিক্সটাকেও দেওয়া থাকতে পারে, জেড 11 1 2 2 1 2 2। এটা খেলে দেখো একের পরে দুই আসে, দুইয়ের পরে তো এক আসে না। 1 1 মানে ইনপুটের জন্য, 2 2 মানে আউটপুটের জন্য, দুটো বাদ চলে গেল। আর রিভার্স 1 2, ফরওয়ার্ড 2 1। দেখো লাইটটা কিন্তু উল্টো মনে হচ্ছে, কেন উল্টো হয় সেটা আমি একটু করে ভেঙে দেখাচ্ছি। এই হচ্ছে ম্যাট্রিক্স। আমি প্রত্যেকটাকে একই ভাঙবো। যখন এই ওয়াই প্যারামিটার করবো, একটু নিচে জায়গা রাখছি আমি, তোমরা এখন লেখার দরকার নেই। আমি যখন ওয়াই প্যারামিটার করবো, এখন লিখবে না তোমরা কিছু, জাস্ট বোঝাচ্ছি আমি। ওয়াই প্যারামিটার, এটা হচ্ছে ভোল্টেজ কন্ট্রোল কারেন্ট সোর্স। ভোল্টেজ কন্ট্রোল কারেন্ট সোর্স। তারপর সোর্সকে কারেন্টটা সোর্স, তার মানে বাঁ দিকে হবে আইআই, ডান দিকে হবে মানে আই নট, কারেন্ট সোর্স হয়ে গেল। ম্যাট্রিক্স আইআই কন্ট্রোল করছে ভিআই কে, আই নট করছে ভি নট কে। এটা উল্টো ছিল, ভিআই আইআই কে, ভি নট আই নট কে। তাহলে কি হবে ওয়াই আই, ওয়াই আর, ওয়াই এফ, ওয়াই ও। শুধু প্যাটার্নটাকে ফলো করছি এখন, আমি আর কিচ্ছু দেখছি না। আমি কোনটাকে সোর্স বলছি আর কোনটাকে কন্ট্রোল করছি, ব্যাস, আর কিছু করিনি। বাকি চারটে ম্যাট্রিক্স সেম। জেড এর ক্ষেত্রে জেড দিয়ে, ওয়াই এর ক্ষেত্রে ওয়াই দিয়ে, এইচ এর ক্ষেত্রে এইচ দিয়ে, জি এর ক্ষেত্রে জি দিয়ে। সাফিক্স গুলো সেম থাকবে। ঠিক আছে, তাহলে এটাকে ভাঙো। ভি আই করলে কি দাঁড়াচ্ছে বলো, জেড আই 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 প্লাস জেড আর আই নট, আর ভি নট কত হচ্ছে বলো, জেড এফ আই আই প্লাস জেড নট আই নট।
তাহলে এখন যদি তোমাকে আমি বলি প্রত্যেকটা প্যারামিটার বার করো, আমি জেড আই সমান কত, জেড আই কত, জেড এফ কত, জেড নট কত, তাহলে জেড আই ইকুয়াল টু লিখতে পারি আমি ভি আই বাই আই আই যখন আই নটটা 0, জেড আর মানে হচ্ছে ভি আই বাই আই নট যখন আইটা 0, জেড এফ ভি নট বাই আই যখন আই নটটা 0, আর জেড নট ভি নট বাই আই নট যখন আইটা 0। এইটুকু না বোঝার কোনো কারণ নেই, সিম্পল ম্যাথামেটিক্স। যেটা বুঝতে হবে সেটা হচ্ছে প্রত্যেকটা ডাইমেনশন খেয়াল করতে হবে। খেয়াল করে দেখো এর প্রত্যেকটা ডাইমেনশন হচ্ছে জেড এর ডাইমেনশন। জেড মানে কি ইম্পিডেন্স। এলসিআর সার্কিটে বা এলআর সার্কিটে পড়ে এসছো, আর প্লাস জে ওমেগা এল একে বলা হয় ইম্পিডেন্স, আর প্লাস 1/j ওমেগা সি কে বলা হয় ইম্পিডেন্স। মনে করছো কথাগুলো? টোটাল রেজিস্ট্যান্স অফ দ্য সার্কিট। তাহলে দেখো ইনপুট ভোল্টেজ বাই ইনপুট কারেন্ট যখন আউটপুট কারেন্ট 0, তার মানে ইনপুট ভোল্টেজ বাই ইনপুট কারেন্ট কি ইনপুট রেজিস্ট্যান্স, তাই তো? তাহলে এটাকে কি বলবো? ইনপুট ইম্পিডেন্স when output open circuit। তুমি দেখো বাকিগুলো কিছু বলতে পারছো? ভি আই বাই আই নট ইনপুট ভোল্টেজ বাই আউটপুট কারেন্ট কি হবে বলতে পারছি না কিছু। আউটপুট ভোল্টেজ বাই ইনপুট কারেন্ট কিছু বলা যাচ্ছে না, কিন্তু এটা বলা যাবে আউটপুট ভোল্টেজ বাই আউটপুট কারেন্ট কি আউটপুট ইম্পিডেন্স when ইনপুট ওপেন সার্কিট। তার মানে আউটপুট ইম্পিডেন্স when ইনপুট ওপেন সার্কিট। ভালো করে খেয়াল করে দেখো আমার দুটো প্যারামিটারকে আমি কোনো কিছু বলতেই পারছি না, কারণ আমি জানি ভি ইকুয়াল টু আই আর, যেখানে আর মানে হচ্ছে ভি বাই আই, তাহলে ভোল্টেজ বাই কারেন্ট। ঠিক রেশিওগুলো সব ভোল্টেজ বাই কারেন্ট, প্রত্যেকটা ডাইমেনশন কিন্তু ইম্পিডেন্সের ডাইমেনশন। কিন্তু জেড আর জেড এফটাকে তুমি কার ইম্পিডেন্স বলবে, ইনপুটের না আউটপুটের বলা যাচ্ছে না, কেননা জেড আরটা হচ্ছে ইনপুটের ভোল্টেজ আউটপুটের কারেন্ট, আর জেড আরটা হচ্ছে আউটপুটের ভোল্টেজ বাই ইনপুটের কারেন্ট। এবারে আমরা যখন কোনো একটা সার্কিটের এফিসিয়েন্সি বার করি বা গেইন বার করি আমরা কি বলি গো? আউটপুট বা ইনপুট বলি না? রেসপন্স করবে, আমার কথা কি শোনা যাচ্ছে পরিষ্কার তো? কোন সার্কিটে যখন আমরা আউটপুট বা ইনপুট করি সেটাকে আমরা কি বলি? যে আউটপুটে আমরা কিছুটা পাচ্ছি, ইনপুটে কিছু পাচ্ছি। আউটপুট বা ইনপুট মানে কি? বা গেইন বা গেইন। তুমি যদি এই দুটোকে খেয়াল করে দেখো তো কোনটা আউটপুট বা ইনপুট দিচ্ছে আমাকে? জেড আর আর জেড এফ এর মধ্যে কে আউটপুট বা ইনপুট? কি ভোল্টেজ কেন দেখতে হবে না, আউটপুট বা ইনপুট কে আছে? জেড এফটা না, আউটপুট ভোল্টেজ বাই ইনপুট কারেন্ট, মানে আউটপুট বাই ইনপুট। তাই এটাকে বলা হয় ফরওয়ার্ড, এটাই আমরা করি আউটপুট ইনপুটটাকে। কিন্তু ইনপুট বাই আউটপুট করলে কি হবে? রিভার্স। আমরা যে কোনো একটা গেইন বলতে কি বুঝি? আউটপুটের ভোল্টেজ বাই আউটপুট কারেন্ট, মানে কি আউটপুট গেইন, সোজা হিসেব। কিন্তু এটা বলি ইনপুট ভোল্টেজ বাই আউটপুট ভোল্টেজ, রিভার্স ভোল্টেজ গেইন বলবো আমরা। সেই জন্য দেখো এটাকে রিভার্স করা হয়েছে, এটাকে ফরওয়ার্ড করা হয়েছে। কিন্তু বলতে পারো সেটা গেইন কোথায় হচ্ছে? এটা একটা ডাইমেনশন আছে, গেইন মানে তো ডাইমেনশন লেস কোয়ান্টিটি। ঠিক, গেইন মানে ডাইমেনশন লেস কোয়ান্টিটি। এই দুটো ফ্যাক্টরে গেইন ডাইমেনশন লেস হয় না বলেই আমাদেরকে এইচ প্যারামিটার শিফট করতে হবে। আবার বলছি
আমার উদ্দেশ্যটা খুব ক্লিয়ার, উদ্দেশ্যটা হচ্ছে এই জেড এফটাকে ডিফাইন করা, এই জেড এফটাকে ডিফাইন করা, কারণ একমাত্র এবং একমাত্র জেড এফটাই আমাকে আউটপুট বা ইনপুটকে দিচ্ছে, বাকিগুলো আমাকে হয় ইনপুট বাই ইনপুট বা আউটপুট বাই আউটপুট বা ইনপুট বাই আউটপুট দিচ্ছে। একমাত্র জেড এফ ফ্যাক্টরটাই আমাকে আউটপুট বাই ইনপুট ফ্যাক্টরকে দিতে পারছে। যেহেতু জেড এফটা আউটপুট বা ইনপুটকে দিচ্ছে, তাই আমি জেড এফটাকে নিয়ে ফোকাস করার চেষ্টা করছি। কিন্তু আমরা কোনো সার্কিটের গেইন বলতে বুঝি ডাইমেনশন লেস কোয়ান্টিটি, সেটা আউটপুট কারেন্ট বা ইনপুট কারেন্ট হতে পারে বা আউটপুট ভোল্টেজ বা ইনপুট ভোল্টেজ হতে পারে, আউটপুট পাওয়ার বা ইনপুট পাওয়ার হতে পারে, অর্থাৎ যাই হোক না কেন সেটা হবে ডাইমেনশন লেস কোয়ান্টিটি। কিন্তু আমরা জেড এফে দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ডাইমেনশন যুক্ত কোয়ান্টিটি, এবং যার ডাইমেনশন হচ্ছে রেজিস্ট্যান্সের ডাইমেনশন। এইটুকু কারোরই কোনো বুঝতে সমস্যা আছে? রেসপন্স করো, রেসপন্স করো, চুপচাপ থাকবে না। হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি, বাট স্যার এখানে কি বার করছি সেটাই বুঝতে বলছি, আসছি আসছি আসছি, এখন থেকে অধৈর্য হইও না। আমি বল সব বলবো, কি বার করতে সব বলবো। আগে আরে যেটাকে বলছি সেটাকে বুঝছো না। দেখো, আউটপুট বা ইনপুটের এটা হচ্ছে ডাইমেনশন যুক্ত কোয়ান্টিটি, এটুকু ক্লিয়ার কিনা দেখো। হ্যাঁ স্যার। বেশ, এর ডাইমেনশন কি হলো তাহলে? রেজিস্ট্যান্সের ডাইমেনশন পেলাম। আমার ডাইমেনশন হচ্ছে রেজিস্ট্যান্সের ডাইমেনশন, রেজিস্ট্যান্সের ডাইমেনশন। বেশ, চলো তাহলে আমরা ওয়াই এ যাই। ওয়াই কি বলবো? তো ওয়াই ইকুয়াল দেখো আই আই, ভাঙো, আই আই ইকুয়াল টু হচ্ছে ওয়াই আই ভি আই প্লাস ওয়াই আর। বলো। বলছি জেড এফ আর জেড আর এই দুটো ডাইমেনশনলেস হচ্ছে না বললেন, হ্যাঁ, আর জেড আই জেড জিরো এগুলো তো হচ্ছে না, সবগুলো ইম্পিডেন্সের ডাইমেনশন। আমার ওগুলো দরকারই নেই, হ্যাঁ সেটাই বলছি। আমার ওগুলো দরকার নেই। আমার দরকার শুধু জেড এফটাকে নিয়ে, কেন ওটাই একমাত্র আউটপুট ইনপুট দিচ্ছে। আমার তো দরকার হচ্ছে মানে গেইনটা সবগুলোই কত। রেজিস্ট্যান্সেরই ডাইমেনশন হবে। রাইট, তুমি বিটা মানে কি বলেছিলে বলো? বিটা মানে কি ছিল? কোন সার্কিটের বিটা আর আলফা কি ছিল? দুটো কারেন্টের রেশিও, আইসি বাই আইবি একটা, আইসি বাই আইই একটা। বিটা সমান কি ছিল? আই এই তো মাইকটা অফ করো। এই যদি থেকে থাকে, এটাই থেকে থাকে, তাহলে কি দেখছো? আউটপুট কারেন্ট বাই ইনপুট কারেন্ট, আউটপুট কারেন্ট বাই ইনপুট কারেন্ট, দুটো আলাদা মোডের জন্য। তাহলে আউটপুট বাই ইনপুট এই ফ্যাক্টরটাই আমার দরকার, এবং এই ফ্যাক্টর ডাইমেনশন কি কোয়ান্টিটি? ডাইমেনশন লেস কোয়ান্টিটি, কোনো ইউনিট নেই, কিন্তু এখানে আমি ইউনিট পাচ্ছি, এবং এর প্রত্যেকটা ইউনিটই হচ্ছে আমার ইম্পিডেন্সের ইউনিট, তাই এর নাম জেড প্যারামিটার। ওয়াই মানে কি ছিল মনে আছে? ওয়াইটা তোমরা পড়েছো, ওয়াই মানে হচ্ছে 1/z, মানে কি হয়? অ্যাডমিটেন্স, মানে 1/রেজিস্ট্যান্সের ডাইমেনশন। চেক করে দেখো, এগুলো প্রত্যেকটা একটা 1/রেজিস্ট্যান্স আসবে। যদি ওয়াই আই বার করো, কি আছে দেখো, ওয়াই আই কত বলো? আই আই বাই ভি আই যখন ভি নটটা 0। ওয়াই আর কত বলো? আই আই বাই ভি নট যখন ভি আইটা 0। ওয়াই এফ কত বলো? আই নট বাই ভি আই যখন ভি নটটা 0। এবং ওয়াই ও কত? আই নট বাই ভি নট যখন ভি আইটা 0। একই জিনিস করলাম, কোনো আলাদা কিছু নেই, শুধু পার্থক্য কি? এটা হচ্ছে ইনপুট অ্যাডমিটেন্স, ইনপুট অ্যাডমিটেন্স when output is short circuit। সার্কিটের ভোল্টেজ 0 হলে শর্ট সার্কিট, কারেন্ট 0 হলে ওপেন সার্কিট, সবাই জানো। তার মানে এখানে প্রত্যেকটা দেখো শর্ট সার্কিট হবে, প্রত্যেকটারই। এটা কি হবে?
output admittance when input is short circuit. বলা কিছু নেই। আগের যে ফ্যাক্টরটা করলাম জেড এর প্রত্যেকটা প্যারামিটার ছিল জেড এর ডাইমেনশনে, মানে ইম্পিডেন্সের ডাইমেনশন, মানে রেজিস্ট্যান্সের ডাইমেনশন। এর হচ্ছে 1/রেজিস্ট্যান্সের ডাইমেনশন, মানে মোড ডাইমেনশন, এমএইচও I/V। এখানেও দেখো এই ওয়াই এফটা দেখো, আউটপুট বাই ইনপুট, কিন্তু এটারও ডাইমেনশন আছে। আমার কথাটা বোঝা যাচ্ছে কি বলতে চাচ্ছি? এবং দেখো একমাত্র আউটপুট বা ইনপুট, এটাকে আমরা ফরওয়ার্ড বলবো, মানে এটাই আমরা চাই। আর ইনপুট বা আউটপুট আমরা রিভার্স বলবো। দেখো রিভার্স হয়ে গেছে। অর্থাৎ আমি যে দুটো ফ্যাক্টরের কথা বলার চেষ্টা করছি, জেড আর ওয়াই, জেড এর হচ্ছে 4খানা প্যারামিটারের ডাইমেনশনই হচ্ছে আমার রেজিস্ট্যান্সের ডাইমেনশন, ওয়াই এর 4খানাই হচ্ছে আমার এই অ্যাডমিটেন্সের ডাইমেনশন। এবং দুটো ক্ষেত্রেই আমার 3 নাম্বার যে কোয়ান্টিটিটা, অর্থাৎ এফ ফ্যাক্টরটা, থার্ড কোয়ান্টিটিটা ওয়াই এফ বা জেড এফ, দুটোই হচ্ছে আমাকে ফরওয়ার্ডে একটা গেন দিচ্ছে, ফরওয়ার্ড গেন দিচ্ছে। ফরওয়ার্ড গেন কেন বলছি? কেন যে কোনো যদি গেন মানে হচ্ছে আমরা আউটপুট বা ইনপুট, ফরওয়ার্ড এটাকে আমরা গেন বলে থাকি। তাহলে এটাকে ফরওয়ার্ড কেন বলছি? তার কারণ যে এর অপোজিটটাও প্রেজেন্ট আছে বলে। আউটপুট বাই ইনপুটও সার্কিটে প্রেজেন্ট, ইনপুট বাই আউটপুটও সার্কিটে প্রেজেন্ট। তাহলে একটাকে ফরওয়ার্ড বললে তবে আরেকটা রিভার্স হবে, সেই জন্য একটাকে বলেছি ফরওয়ার্ড, আর একটাকে বলছি রিভার্স। জেড এর ক্ষেত্রেও তাই, ওয়াই এর ক্ষেত্রেও তাই। হলো? এইবারে এই দুটো সার্কিটের ছবি আমরা আঁকার চেষ্টা করব, জেড এর আর ওয়াই এর। কেমন দেখতে হবে সেটা? আমি যদি এখানে ব্ল্যাক বক্সটাকে আঁকি, এই দুটোকে মিক্সড করে আমার এইচ হবে, কিন্তু সুতরাং এটা ভালো করে বোঝো আগে। আমার কি ছিল বলো? আমার ছিল হচ্ছে এখানে একটা ভি আই ছিল, এখানে একটা ভি নট ছিল। আমি আগেই বললাম ব্ল্যাক বক্সের ছবিটা আমি জানি না। ভি নট ছিল, ভি আই ছিল, আই নট ছিল, আই আই ছিল ছিল তুমি এই ইকুয়েশনটাকে দেখো, ভি আই সমান কি এটা দেখো তো, জেড আই ইন্টু আই আই প্লাস জেড আর ইন্টু আই নট। তাহলে দেখো তো, তুমি যদি একটা এমনি ভাবো, মনে করো একটা ভোল্টেজ সোর্স আছে, তার সঙ্গে তুমি একটা জেড আই একটা রেজিস্ট্যান্স কানেক্ট করে দিচ্ছ, যার মধ্য দিয়ে আই আই কারেন্ট যাচ্ছে। এটাকে তোমাকে যদি ছবি আঁকতে বলি, এই ছবিটা হবে, এর ইকুয়েশন কি হবে? ভি আই ইকুয়াল টু আই আই ইন্টু জেড আই না? দেখো, আর রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে আই কারেন্ট যাচ্ছে, তাহলে ভি সমান কত? আই ইন্টু আর। তারপরে এই ছবিটাকে আঁকি আমি। প্রথমে হচ্ছে একটা বাক্স দিলাম, বাক্স কেন না, জেড আই, তার সঙ্গে একটা সোর্স থাকবে, তার সঙ্গে একটা থাকবে। এই ছবিটাকে ভালো করে মন দিয়ে বোঝার চেষ্টা করো। এইটাকে বলছি আমি জেড আই। এবারে দেখো তো, এই জেড আর ইন্টু আই নট, ভালো করে বোঝো, জেড আর ইন্টু আই নট, এটার ডাইমেনশন কি? ভোল্টেজ না কারেন্ট? ভোল্টেজ। ভোল্টেজ একদম ঠিক। কিন্তু ভোল্টেজটার মজাটা হচ্ছে, এই ভোল্টেজ সোর্সটা আউটপুটের সঙ্গে কানেক্টেড, আই নট আছে। কিন্তু দেখো তো, এখানে দেখো তো জেড আই আই আই, অর্থাৎ এটা কিন্তু ইনপুটের সঙ্গেই কানেক্টেড। তাহলে এইটাকে আমি লিখছি জেড আর ইন্টু আই নট। এখানে আমি জেড আর রেজিস্ট্যান্স বা আলাদা করে লিখবো, এটা একটা ভোল্টেজ সোর্স থেকে গেল, ভোল্টেজ সোর্স থেকে গেল। তার মানে বাঁ দিকটা কেমন হলো? ভিআই ইকুয়াল টু জেড আই আই আই, তুমি ইকুয়াল পাবো জেড আই 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 প্লাস জেড আর আই নট করলেই সার্কিটটা ক্লোজ হয়ে যাচ্ছে। অর্থাৎ তুমি এই সার্কিটে একটা ইন্টারেস্টিং রেজাল্টটা হচ্ছে যে তুমি যে কোনো একটা দেখো তোমার ইনপুটের সঙ্গে আউটপুট ম্যাচ করে যাবে। মানে এটা যদি ভিআই হয়, এটা ইনপুট ভোল্টেজ হয়,
তাহলে দেখো এটা পুরোটাই ইনপুটের সঙ্গেই কানেক্টেড, এটা আউটপুটের সঙ্গে কানেক্টেড। যদি আউটপুট করো দেখো এটা পুরো আউটপুটের সঙ্গে কানেক্টেড, এটা ইনপুটের সঙ্গে কানেক্টেড। তার মানে এটা করলে কি হবে, জেড নট আই নট এটা আগে আসবে, তার মানে আগে জেড নটটা দিয়ে দিলাম, এটা জেড নট হয়ে গেল, তার সঙ্গে একটা ভোল্টেজ সোর্স থাকলো, এটা এটা কত জেড নট, এটা কত জেড এফ আই আই। এই ব্ল্যাক বক্সের মধ্যে এখানে কোনো কম্পোনেন্ট কিন্তু বক্সের বাইরে আসবে না, অর্থাৎ ভিতরের ছবিটা এরকম আছে। তাহলে স্যার এখানে এটা কি করে কানেকশন হয়ে আছে সেটা আমি জানি না, ওই কানেকশন আমার দরকার নেই আকার। আমি খালি এটুকু বলবো যে এই বক্সের মধ্যে এরকম একটা সার্কিট অবস্থান হয়ে আছে, যা তুমি যদি ইকুয়েশনটাকে সার্কিটের সঙ্গে যদি ম্যাচ করো দেখো ম্যাচ করে যাচ্ছে। ভিআই সমান হচ্ছে জেড আই 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 প্লাস জেড আর আই নট, ভি নট সমান হচ্ছে জেড নট আই নট প্লাস জেড এফ আই আই। তার মানে কি করলাম, সহজ হিসেব, তুমি প্রথমে ইনপুটের ভিআই ইনপুটের আই আই লিখে নিলে, দিয়ে ইনপুটের সঙ্গে দেখো কে কে কানেক্টেড, এখানে ভিআই জেড আই 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 এই তিনটে ইনপুট, তাহলে সোজাসুজি একটা জেড আই বসে গেল, আর এটা আউটপুটের সঙ্গে কানেক্টেড, এটা সোর্সে থেকে গেল। ঠিক ওয়াইটা করো দেখো একইভাবে বুঝতে পারবে। ওয়াই করলে কি দাঁড়াবে দেখো, এটা হয়ে যাক তারপরে তোমাকে জিজ্ঞেস করবো বুঝতে পারলে কিনা, না বুঝতে তখন বলবো আবার। ওয়াই করি, ওয়াই কি হবে, প্রথমে ভিআই আর আইআইটাকে এঁকে নিচ্ছি, ভিআই আই 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 নট ভি নট, ভি আই আই সমান হচ্ছে এখন ওয়াই আই ভিআই প্লাস ওয়াই আর ভি নট। তাহলে দেখো এই দুটো হচ্ছে আবার ইনপুটের সাথে কানেক্টেড, ইনপুট ইনপুট ইনপুট, এটা আউটপুট, তবে এটাকে পরে করছি। তার মানে এখানে আমি একটা ওয়াই আই লাগিয়ে দিই প্যারালালে, আচ্ছা এই ওয়াই আর ভি নট এটা কি ডাইমেনশন হবে, অবভিয়াসলি কারেন্টের ডাইমেনশন, কারণ এটা যদি ভোল্টেজ হয় তাহলে এটা কারেন্ট ডাইমেনশন। তার মানে কারেন্ট সোর্স আর রেজিস্ট্যান্স অ্যাকর্ডিং টু নর্টনস থিওরেম তোমরা জানো প্যারালালে কানেক্টেড হয়, তার মানে এটা হচ্ছে ওয়াই আই, এটা হচ্ছে ওয়াই আর ভি নট। ঠিক একই রকম হবে আই নট ইকুয়াল টু ওয়াই নট ভি নট, এটা আগে হবে, তার মানে ওয়াই নটটাকে আমি আগে লিখলাম, আউটপুটের সঙ্গে আউটপুট ম্যাচ করে দিলাম, ওয়াই নট ওয়াই এ ভিআই ইনপুটের সাথে কানেক্ট হয়ে গেছে, এটা হচ্ছে আউটপুট কারেন্ট সোর্স, এটা হচ্ছে ওয়াই এ ভিআই। এবার ছবিটা ভালো করে দেখো, আমরা থেভনিনস থিওরেম এবং নর্টনস থিওরেম দুটোই পড়ে এসেছি। আমরা জানি ভোল্টেজ সোর্সের সঙ্গে রেজিস্ট্যান্স লাগে সিরিজে, কারেন্ট সোর্সের সঙ্গে রেজিস্ট্যান্স লাগে হচ্ছে প্যারালালে, তাই করেছি। এইটুকু ছবি আগে দেখো, জেডের জন্য দেখো দুটোই সিরিজ হয়েছে, ইনপুটও সিরিজ আউটপুটও সিরিজ, ওয়াই এর জন্য ইনপুটও প্যারালাল আউটপুটও প্যারালাল। এইটুকু ছবি কে বুঝতে পারলে না বলো, সব সময় দেখবে ইনপুট যখন করবে দেখবে একজন ইনপুটের সঙ্গে পুরোপুরি ম্যাচ করবে, আর একজন দেখবে আউটপুটের সঙ্গে কানেক্টেড, যে আউটপুটের সঙ্গে কানেক্টেড তাকে পরে ভাবছি, আগে ইনপুটটাকে করে নেবো। এবার দেখো বাঁ দিকে আছে কারেন্ট সোর্স, তার মানে ডান দিকে সবগুলোই কারেন্টই হতে হবে, তার মানে এটা প্যারালালে কানেক্টেড হবে, প্যারালালে গেলাম। বাঁ দিকে আছে ভোল্টেজ সোর্স, তার মানে পুরোটা সিরিজে কানেক্টেড হবে, সিরিজ দেখালাম। ইনপুটের সঙ্গে ইনপুটেরটা সিম্পল হিসেব, আউটপুট যেখানে সেটা আছে সোর্স হিসেবে থেকে যাবে। এখানে জেড আর আই নট ভোল্টেজ সোর্স, তাই ভোল্টেজ হিসেবে থেকে গেল। এখানে ওয়াই আর ভি নটটা হচ্ছে কারেন্ট সোর্স, তাই কারেন্টে থেকে গেল। কে বুঝতে পারলো না বলো দেখি, রেসপন্স করো। যদি বুঝে গিয়ে থাকো তাহলে আমি এইচে ঢুকবো, যেটা তোমার সিলেবাসে আছে, তাহলে দেখো আঁকতে সুবিধা হবে এইচ প্যারামিটারটা। হ্যাঁ স্যার বুঝেছি। বেশ, এইচ প্যারামিটার। আচ্ছা আর কি বললাম, এখানে আরেকটা কথা ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে জেড এর ক্ষেত্রে যখন আই গুলো জিরো তাকে আমরা বলছি ওপেন সার্কিট, আর ওয়াই এর ক্ষেত্রে যখন ভি তখন বলছি শর্ট সার্কিট। মাথায় রেখো
এই দুটোর মিক্সড আপ হচ্ছে আমার এইচ প্যারামিটার। কিরকম? একজন হচ্ছে কারেন্ট কন্ট্রোল ভোল্টেজ সোর্স, একজন হচ্ছে ভোল্টেজ কন্ট্রোল কারেন্ট সোর্স। তার মানে এখানে ভোল্টেজের সোর্স, এখানে কারেন্টের সোর্স। এই ভোল্টেজ হয়ে কারেন্ট কন্ট্রোল করছে, এই কারেন্ট হয়ে ভোল্টেজ কন্ট্রোল করছে। তাই ঠিকই আছে। এই যে বাঁ দিকে ভোল্টেজ সোর্স করেছি, ডান দিকে কারেন্ট কন্ট্রোল করছে। বাঁ দিকে কারেন্ট সোর্স করেছি, ডান দিকে ভোল্টেজ কন্ট্রোল করছে। এতে ওটাই বলছি কারেন্ট কন্ট্রোল কারেন্ট সোর্স, এইচ প্যারামিটার। কারেন্ট কন্ট্রোল কারেন্ট সোর্স। বাঁ দিকে হচ্ছে ভিআই আই নট, ভিআই এর জন্য কারেন্ট কে আই আই, আই নটের জন্য ভোল্টেজ কে ভি নট। প্রশ্ন করতে পারো স্যার কারেন্ট সোর্স কি করে হয়ে গেল? এইবার হচ্ছে ইম্পর্টেন্ট জায়গাটা। আমরা কিন্তু এতক্ষণ ধরে যা যা করেছি সবই হচ্ছে কিন্তু পুরোটাকে আমরা দেখবো না, আমরা দেখবো আউটপুটে কে আছে, ইনপুটে কে আছে। এখানে দেখো জেড এফ ফ্যাক্টরটাকে খেয়াল করো, ভি নট বাই আই আই। এবার ভালো করে বোঝো, দেখো এর নিচে আছে ভি নট, উপরে আছে আই আই। তার মানে ভোল্টেজ সোর্স কারেন্ট কন্ট্রোল করছে। এখানে দেখো ওয়াই এফ আই নট বাই ভিআই, তার মানে আই নট ভিআই, কারেন্ট সোর্স ভোল্টেজ কন্ট্রোল করছে। কারেন্ট সোর্স কারেন্ট কন্ট্রোল করছে। এবারে বুঝতে পারলে কেন নামগুলো এরকম হচ্ছে? বাঁ দিকের নিচের এলিমেন্টটা, ডান দিকের উপরের এলিমেন্টটাকে দেখো, তার সোর্স পেয়ে যাবে। যদি বাঁ দিকে কারেন্ট থাকে, ডান দিকে ভোল্টেজ থাকে, বাঁ দিকে কারেন্ট থাকে, ডান দিকে ভোল্টেজ থাকে, তাহলে সোর্সকে কারেন্ট সোর্স কন্ট্রোল করছে ভোল্টেজকে। অর্থাৎ ডান দিকেরটা হচ্ছে মানে এইটা হচ্ছে কন্ট্রোল জায়গাটা, এটা হচ্ছে নামকরণ করা মানে এটা হচ্ছে সোর্সের জায়গা, এটা হচ্ছে কন্ট্রোলের জায়গা। তা তোমরাই বলো এটা কে সোর্স, কারেন্ট না ভোল্টেজ? কারেন্ট সোর্স আর ভোল্টেজ ভোল্টেজ কন্ট্রোল। মিললো? স্যার এই দুটো নিলেন কেন? উপরের দুটো মানে কেন নিলাম? আমি যে বলছি আমার আমার উদ্দেশ্য হচ্ছে সবসময় এটাকে দেখা, জেডএফটাকে দেখা। আমার উদ্দেশ্য সবসময় ওই 3 নাম্বার ফ্যাক্টরটাকে দেখা, ওটাই আমার বিটা ফ্যাক্টর। অর্থাৎ এবার তো আমি ডিজাইন করছি, আমার এই মডেলটা হচ্ছে আমাদের বানানো মডেল। আমরা এমন একটা মডেলকে জেনারেলাইজ করার চেষ্টা করছি যে মডেলটা তুমি কোন ফ্যাক্টরটাকে দেখবে। আমরা ফিক্স করছি 3 নাম্বার ফ্যাক্টরটাকে, যেটাকে আমরা দেখব। ওই ফ্যাক্টরটাই হচ্ছে আমাদের বিটা ফ্যাক্টর, ওই ফ্যাক্টরটাই আমাদের আউটপুট বা ইনপুটকে দেবে। তাহলে ওই ফ্যাক্টরটাকে সেট করার জন্য আমরা ডিফাইন করেছি এরকম ভাবে আর কি। আমরা বুঝতে পারলে কি বললাম? বাকি ফ্যাক্টরগুলোর যখনই এইচ প্যারাটা করবে একটুখানি বুঝতে পারবে কেন এটাকেই এত গুরুত্ব দেওয়া হচ্ছে, কেন এইচ নাম দেওয়া হলো, সব আসছে একটু পরেই বুঝতে পারবে। আমার প্রথম কাজ হলো জেড এর জন্য একটা ছবি আঁকলাম, ওয়াই এর জন্য একটা ছবি আঁকলাম, জেড এর কোনটাকে কারেন্ট কন্ট্রোল ভোল্টেজ সোর্স বলছি, কাকে ভোল্টেজ কন্ট্রোল কারেন্ট সোর্স বলছি, সব ডিফাইন করলাম। এবার আমি এইচে গিয়ে আমি ডিফাইন করছি কারেন্ট কন্ট্রোল কারেন্ট সোর্স। তাহলে আমি কারেন্ট সোর্সকে করলাম সেটা কারেন্ট এটা, এবং সবসময় বাঁ দিকে থাকে কিন্তু আউটপুটটা, ডান দিকে ইনপুটটা। দেখো কোথায় গেল, বাঁ দিকে আউটপুট, ডান দিকে ইনপুট। এখানেও তাই, আউটপুট ইনপুট। তাহলে এখানে কি হবে, এইচ আই, এইচ আর, এইচ এফ, এইচ নট। আগে পুরোটা পড়াই তারপরে ডিসকাস করছি, আগে কোনো ক্যালকুলেশন করাবো না, শুধু এইটুকুই হবে। তাহলে এখান থেকে যদি ভিআই বার করি কি পাবো, এইচ আই 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 প্লাস এইচ আর ভি নট। আই নট কি পাবে, এইচ এফ আই আই প্লাস এইচ নট ভি নট। এবার তুমি প্রত্যেকটা ফ্যাক্টরের ডাইমেনশন বার করতে চাও, যেমন আগে যেগুলো করেছি, এইচ আই কত, ওয়াই আই কত, এর ক্ষেত্রে প্রত্যেকটা দেখো অ্যাডমিটেন্সের ডাইমেনশন ছিল, এর ক্ষেত্রে প্রত্যেকটা দেখো ইম্পিডেন্সের ডাইমেনশন ছিল। এখন এর দেখো তো কি আসছে,
দেখো প্রথমে এইচ আই করলে কি আছে বলো, ভি আই বাই আই আই, যখন ভি নটটা 0, মানে কি বলো, মানে বলো, ইনপুট ভোল্টেজ বাই ইনপুট কারেন্ট কি হবে? ইনপুট ইম্পিডেন্স, এই সরি, হ্যাঁ ইনপুট ইম্পিডেন্স, একদম ঠিক। হোয়েন আউটপুট কি, ওপেন না শর্ট সার্কিট? ভি নট 0 আছে, ভি নট 0 তাহলে কি হয়, একটু আগে দেখিছো, ভি নট 0 হলে কি হয়, শর্ট সার্কিট। কারেন্ট 0 হলে ওপেন সার্কিট, ভোল্টেজ 0 হলে শর্ট সার্কিট। তাহলে এটা মাথায় রাখতে হবে কিন্তু, ইনপুট ইম্পিডেন্স হোয়েন আউটপুট কি হবে, শর্ট। শর্ট সার্কিট। তার মানে প্রথম ফ্যাক্টরটার ডাইমেনশন কি পেলে, রেজিস্ট্যান্সের ডাইমেনশন পেলে, ভালো কথা। এইচ আর দেখো তো কি হবে, ভি আই বাই ভি নট, যখন আইটা হচ্ছে 0। এই প্রথম রিভার্সটা দেখো ডাইমেনশন লেস কোয়ান্টিটি। তার মানে এটা কি ফ্যাক্টর, ভোল্টেজ গেইন ফ্যাক্টর, কিন্তু ফরওয়ার্ড না রিভার্স। আমরা গেইন বলতে কি বুঝি, আউটপুট বা ইনপুট, রিভার্স আসছে। তাহলে কি বলবো, রিভার্স ভোল্টেজ গেইন হোয়েন ইনপুট কি বলো, ইনপুট 0 মানে আপনার ওপেন ওপেন সার্কিট। রিভার্স ভোল্টেজ গেইন হোয়েন ইনপুট ওপেন সার্কিট। দেখো মিক্সড আপ হচ্ছে, প্রথমটা পেলাম ইম্পিডেন্সের ডাইমেনশন, পরেরটা ডাইমেনশন লেস কোয়ান্টিটি, ভালো কথা। এইচ এফ বলো, আই নট বাই আই আই, যখন ভি নটটা 0। বলো তো, আলফা আর বিটা যখন ডিফাইন করেছিলাম আমরা, আউটপুট ভোল্টেজ করেছিলাম না আউটপুট কারেন্ট করেছিলাম? আলফা বিটার জন্য ভোল্টেজ না কারেন্ট ছিল? কারেন্ট। মিলছে, আই নট বাই আই আই, আউটপুট কারেন্ট বাই ইনপুট কারেন্ট, এটাই তো আমরা ডিফাইন করেছিলাম। তাহলে এটা কি বলবো, আউটপুট এই মানে ফরওয়ার্ড কি গেন, এটা আগেটা ছিল ভোল্টেজ গেন, এটা কি গেন, কারেন্ট গেইন। ভেরি গুড, ফরওয়ার্ড কারেন্ট গেইন হোয়েন আউটপুট কি হবে, শর্ট সার্কিট। শর্ট সার্কিট। ছোট করে লিখলাম। লাস্ট প্যারামিটার এইচ নট, আই নট বাই ভি নট, যখন আইটা 0। বলো এটা কি জিনিস, এটা আউটপুটের জন্য ডাইমেনশন বলো, স্যার ইম্পিডেন্স না অ্যাডমিটেন্স, ঠিক করো। মানে অ্যাডমিটেন্স স্যার। আউটপুট অ্যাডমিটেন্স হোয়েন ইনপুট ওপেন সার্কিট। তা দেখো তো, এই চারখানা 4 রকম ডাইমেনশন পেলে, একটা ইম্পিডেন্সের ডাইমেনশন আছে, একটা অ্যাডমিটেন্স আছে, একটা তো ভোল্টেজ গেইন, একটা দুটো হচ্ছে ডাইমেনশন লেস কোয়ান্টিটি। কিন্তু আমরা এতক্ষণ যেটা চাইছিলাম, যে ওই 3 নাম্বার ফ্যাক্টরটা যেন আমার ডাইমেনশন লেস কোয়ান্টিটি হয় এবং আউটপুট বা ইনপুট একটা রেশিও হয়, দেখো পেয়েছি, ডাইমেনশন লেসও পেয়েছি। তাহলে এই প্যারামিটারে যদি তোমাকে ছবি আঁকতে বলি আমি, মন দিয়ে দেখো ব্যাপারটাকে, ভালো করে বোঝো। প্রথম ইকুয়েশনটা দেখো তো কার মতো দেখতে, জেড না ওয়াই এর মতো? প্রথম ইকুয়েশনটা কার মতো দেখতে, জেড না ওয়াই? বাঁ দিকে ভোল্টেজ সোর্স আছে, ডান দিকে হচ্ছে এইচ আর ইন্টু ভিডিও, মানে এটা ভোল্টেজ সোর্স হয়ে গেছে। তাহলে বাঁ দিকেরটা কেমন দেখতে, জেড বেরো দেখতে। তার মানে এটা হচ্ছে একটা এইচ আই হবে, একটা ভোল্টেজ সোর্স হবে, ভিআই আইআই, এটা এইচ আই, এটা হচ্ছে এইচ আর ভি নট। ডান দিকেরটা কেমন দেখতে, এটা কি সোর্স, বাঁ দিকে এটা কারেন্ট সোর্স,
তাহলে কেমন দেখতে হবে বলো, কোনটা কি আঁকবো বলো দেখি, তোমরাই বলো। এখানে কি আঁকবো, এটা কি হবে? বলো, এটা কি দেবে? চৌকো বাক্সটা কি নাম হবে, এটা আবার কি নাম হবে? প্রথমে আউটপুটের সঙ্গে বাক্সটার নাম হবে বাক্সটার নাম হবে এইচ এর, আর ওটার নাম হবে H0V0, কোনটা কোনটা 0v0? যে গোলপাড়া গেটটা। এটা তো, এটাকে বলে কারেন্ট সোর্স। হ্যাঁ স্যার কারেন্ট সোর্স। এটার নাম বলো কি হবে, এইচ নট ভি নট বলছো? হ্যাঁ স্যার, আর এটা? এটা আপনার আছে HF। এইচ এফ, ভেরি গুড। তাহলে কি হলো, বাঁ দিকেরটা হলো জেড, ডান দিকেরটা ওয়াই না? আমার কথাটা কি বোঝা গেল? এই সার্কিটটাকে বলা হচ্ছে হাইব্রিড মডেল। কেন হাইব্রিড? হাইব্রিড বলার কারণ হচ্ছে এর আগে যে দুটো মডেল তুমি পড়লে, জেড এবং ওয়াই, যেটা আমাদের বইয়ে কোনো উল্লেখ নাই, কিন্তু ডিরেক্ট এই ছবিটা এঁকে দেয়। এই ছবি আঁকলে জীবনে বুঝতে পারবে কেউ যে কি করে হলো ছবিটা? সেটা জেড আর ওয়াইটাকে বললাম আগে। জেড প্যারামিটার এবং ওয়াই প্যারামিটার ঠিক করে দিচ্ছে আমাকে, এর 3 নাম্বার ফ্যাক্টরটা একটা গেন দিচ্ছে, এটা ঠিক করে দিচ্ছে ভিন্ন বাই যায়, কিন্তু দুজনেই একটা ডাইমেনশন দিচ্ছে, হয় রেজিস্ট্যান্সের নয় অ্যাডমিটেন্সের। সেই ডাইমেনশনটাকে চেঞ্জ করার জন্য, ডাইমেনশনটাকে পাল্টাবার জন্য আমরা নতুন করে একটা মডেল ডিজাইন করলাম, যার নাম দিলাম এইচ প্যারামিটার। হলো? তাহলে এইচ প্যারামিটার যদি কারেন্ট কন্ট্রোল কারেন্ট সোর্স হয়, তাহলে ঠিক এর অপোজিটটা হচ্ছে আমার জি প্যারামিটার। জিও তোমাদের সিলেবাসে নাই, কিন্তু জাস্ট ফর প্র্যাকটিসেও তোমাদের একটু করাই আমি। জি প্যারামিটার, বলো তো জি প্যারামিটার কি নাম হবে? জি হচ্ছে এইচ এর উল্টো হবে। তাহলে কি সোর্স হয় বলো দেখি এটা? জেড এর উল্টো ভোল্টেজ সোর্স হবে। আর বা কন্ট্রোলটা কি করবে? ভোল্টেজ কন্ট্রোল, ভোল্টেজ VVS। ভোল্টেজ কন্ট্রোল, ভোল্টেজ সোর্স, ভেরি গুড। তাহলে তোমরাই বলো, আমি খালি এটা লিখে দিচ্ছি, এই পার্টটা আমি লিখে দিচ্ছি, জিআই, জিআর, জিএফ, জিও। তোমরা আমাকে বাঁ দিকটা ডান দিকটা ঠিকঠাক করে একটু ভেবে চিন্তে বলো, সময় নাও, টাইম নাও, ভাবো। আগে ভোল্টেজ সোর্সটাকে ফিক্সড করো, তারপরে নিচেরটাকে, এই নিচেরটা আর উপরটাকে ফিক্সড করো। ভোল্টেজ সোর্স আছে কিন্তু, আর কন্ট্রোল হচ্ছে ভোল্টেজ কন্ট্রোল। তাহলে আগে সোর্সটাকে বসাও, পরে কন্ট্রোলটাকে বসাও। বলো এবারে, ঠিক করে এবারে। যেমন করে কারেন্ট কন্ট্রোল কারেন্ট সোর্স করলে, সোর্স মানে আউটপুটের কারেন্ট, কন্ট্রোল মানে ইনপুটের কারেন্ট। তাহলে এখানে আউটপুটের ভোল্টেজ আর ইনপুটের ভোল্টেজ হবে, কোথায় সেটা ঠিক করে নাও। বলো নিচেরটা কি হবে? নিচের দিকে বাদিকে জিরো, বাদিকেরটা ভি জিরো, বেশ। উপরেরটা V0, আর ওটা হচ্ছে VI। তাহলে এবার ঠিক করে নাও, ভিআই এর জন্য এখানে কি হবে? কারেন্ট হবে, মিক্স তো। II আর নিচে I0, IO। হয়েছে? বুঝতে পারলে কথা কি বললাম? হ্যাঁ প্রথমত একটু অসুবিধা হবে হয়তো, কিন্তু ব্যাপারটা এরকম আর কি, মানে প্রথমে তুমি যেটা সোর্স, ভোল্টেজ সোর্স, আগে ভোল্টেজ বসাও, ভোল্টেজ কন্ট্রোল। এখানে সবসময় নিচেরটা হবে আউটপুট, উপরটা ইনপুট। এবারে এটার জন্য একটা কারেন্ট, এটার জন্য একটা ভোল্টেজ, সরি, এটার জন্য একটা কারেন্ট, এটার জন্য একটা কারেন্ট। ভিআই এর জন্য আইআই, ভিনোর জন্য আই নট। এখানে তাই করেছিলে, এটা ঠিক হয়ে গেল। আইআই এর জন্য ভোল্টেজ ভিআই, আর এটার জন্য ভোল্টেজ ভিনোট। বেশ, তাহলে তোমরাই বলো, আই আই ইকুয়াল টু কি দাঁড়াবে? জিআই ইন্টু ভিআই প্লাস VI জিআর ইন্টু আই প্লাস নট, VR IO। আর ভি নট হচ্ছে জি এফ ভিআই প্লাস জি নট
আই নট। এখান থেকে যদি জি আইটা করি তাহলে কি আছে বলো, আই আই বাই ভি আই, যখন আই নটটা 0। বলো এটা কি জিনিস, নাম দাও, তোমরাই বলবে, এক চান্সে বলবে। প্রথমে এটা দেখো দুটো ইনপুট হয়ে গেছে, শুধু ডাইমেনশন দেখো, অ্যাডমিটেন্স ইম্পিডেন্স ঠিক করো। ফার্স্টেরটা আপনার অ্যাডমিটেন্স আছে। তাহলে কি অ্যাডমিটেন্স, ইনপুট না আউটপুট? ইনপুট অ্যাডমিটেন্স when input is open circuit, ইনপুট output is open circuit, ইনপুট অ্যাডমিটেন্স when output is open circuit. আউটপুট ওপেন সার্কিট, ভেরি গুড। তাহলে আগেটার সঙ্গে মেলাও, থাক নিজে বলো, এটা কি বলো, ইনপুট বাই আউটপুট কি হবে, কি গেন? Reverse current when when input voltage is short circuit. ইনপুট ভোল্টেজ বলো না, ইনপুট ইজ শর্ট সার্কিট। শর্ট সার্কিট মানে ভোল্টেজটা শর্ট হয়ে গেছে, জিরো হয়েছে, ভোল্টেজ না, ঠিক আছে? ইনপুট শর্ট সার্কিট মানে তুমি ইনপুটে ভোল্টেজ জিরো করেছো, আউটপুট ওপেন সার্কিট মানে আউটপুটে কারেন্ট জিরো হয়ে গেছে। ইনপুট ভোল্টেজ শর্ট সার্কিট, আউটপুট কারেন্ট ওপেন সার্কিট এরকম বলতে নেই, আউটপুট ওপেন ইনপুট শর্ট, ঠিক আছে? হ্যাঁ স্যার। ভি নট বাই ভি আই, আই নট 0, বলো। ভোল্টেজ গেইন। কি গেন, কোন গেন? ফরওয়ার্ড ভোল্টেজ গেন। ফরওয়ার্ড। এইগুলোকে লিখতে হবে, দেখো আই রিপ্রেজেন্ট করছে ইনপুট, আর রিপ্রেজেন্ট করছে রিভার্স, এফ রিপ্রেজেন্ট করছে ফরওয়ার্ড, ভোল্টেজ গেন, বলে যাও বলে যাও, হোয়েন আউটপুট আউটপুট কি, ওপেন না শর্ট, ওপেন সার্কিট। লাস্ট জি নট, বলো। আগে ওয়ের জন্য আউটপুট লিখে দিলাম, আউটপুট, তারপরে বলো ইম্পিডেন্স না অ্যাডমিটেন্স ঠিক করো। স্যার ইম্পিডেন্স when input is short circuit. ছবিটা আঁকো, ছবিটা আঁকো, তোমরা আগে আঁকো তারপরে আমি আঁকছি। বাঁ দিকটা কি হচ্ছে, প্যারালাল সিরিজ? প্যারালাল হবে। বেশ, তাহলে প্যারালাল একটা বাক্স হবে, আর তার প্যারালাল একটা কারেন্ট সোর্স আসবে, প্যারালাল সার্কিট বলছি তখন, নর্টনের মতোই। তাহলে বলো এটার নাম কি হবে, এটার নাম কি হবে, বাক্সটার নাম কি বলো? জিআর। আর স্যার জিআই হবে না? ভিআই। হ্যাঁ জিআই তো লিখেছি, জিআই। জিআই হবে তো। হ্যাঁ ঠিক আছে জিআই। আর এটা জিআই ভিআই। জিআই ভিআই। কারেন্ট সোর্স তো, কোথায় জিআই ভিআই পাচ্ছ তুমি? এই তো জিআর আই নট, এইটা হবে।
ওরে পাগলা, আর I not। বাঁ দিকেরটা ইনপুট, ডান দিকেরটা আউটপুটের সঙ্গে লিঙ্ক হয়ে গেছে, তাহলে এটাই কারেন্ট সোর্স। এটা তো ভিআই মিলে গেছে, জিআই ভিআই। ইনপুট যখন বাঁ দিকে আছে, দেখো ডান দিকেও একটা ইনপুট আছে, ডান দিকে একটা আউটপুটের সঙ্গে লিঙ্ক আছে, যেটা আউটপুটের সঙ্গে লিঙ্ক সেটাই আমার সোর্স। ঠিক এটাও তাই, বাঁ দিকে আউটপুট আছে, ডান দিকে দেখো আউটপুট হয়ে গেছে, তার মানে যেটা ইনপুটের সঙ্গে লিঙ্ক সেটা আমার সোর্স। তাহলে বলো কি হবে, এটা এটা কি কনসেপ্ট হবে, জিনিসটা প্যারালাল। সিরিজ হয়েছে। ভোল্টেজ সোর্স হবে, বলো ভোল্টেজ সোর্সটা কি নাম হবে? VI GF, এটা this is G naught। হয়েছে। এই হলো 4টে প্যারামিটারের ছবি। এবার একটু টেক্সট বইটা খোলো, চট্টোপাধ্যায় রক্ষিত। কত পেজটা? হ্যাঁ বলছি, এক মিনিট, বইটা নিয়ে এলাম। পেজ নাম্বার 151, পেজ নাম্বার 151, আর্টিকেল নাম্বার 8.4, ট্রানজিস্টার অ্যাজ এ টু পোর্ট ডিভাইস অ্যান্ড ইটস হাইব্রিড মডেল। কিচ্ছু বলা বলি নেই, একটা ব্ল্যাক বক্স রেখেছে, আইআই ভিআই ভি1, এখানে ভি1 আই1 করেছে, ভি2 আই2 করেছে, একই ব্যাপার, কোনো চাপ নেই। ডান দিকে 152 পেজ উল্টাও, 8.30 আর 8.31 কোত্থেকে এলো বলা নাই, ডিরেক্ট লিখে দিয়েছি, কোনো বই পাবে না। আমাদের গ্র্যাজুয়েশনে কোনো টেক্সট বইয়ে এই ইকুয়েশন তুমি পাবে না। এটা পড়ালাম হচ্ছে ইলেকট্রনিক্সের ইঞ্জিনিয়ারিংয়ের বই থেকে পড়ালাম। প্রথমেই যদি এই ইকুয়েশন থেকে স্টার্ট করে, সে ঘাবড়াতে বাধ্য, তারা পড়তে ইচ্ছাই করবে না যে কী করে আসছে। কিন্তু আমি যখন স্টুডেন্ট ছিলাম তখন এভাবেই পড়েছিলাম, পরে আমি এটাকে মডিফাই করেছি অনেকটা কেটে কেটে আর কি, যে কীভাবে আসছে ইকুয়েশনগুলো। সেইটা করতে গিয়ে দিল এরকম করেছে সেন্সটা, যে আগে হচ্ছে জেড, তারপরে ওয়াই, তারপরে জি, তারপরে এইচ, তারপরে জি, এবং প্রত্যেকটারই একটা করে নাম আছে, কারেন্ট কন্ট্রোল, ভোল্টেজ সোর্স, সেইভাবে ইকুয়েশনগুলো আসছে। এই ম্যাট্রিক্সটা তুমি যদি না লিখতে জানো, তাহলে তুমি এই ইকুয়েশন লিখতেই পারবে না, মুখস্থ করা ছাড়া। মুখস্থ করাটা তো কোনো ক্রেডিট নয়, এটা তো ভাড়া হওয়া যায় না। তাহলে বুঝতে পারলে কেন আমি ম্যাট্রিক্সটাকে নিয়ে এত জোর দিচ্ছিলাম। এবারে দেখো, এই ম্যাট্রিক্স তুমি লিখতে পারো, তোমার ইকুয়েশন লেখা কিন্তু 2 মিনিটের কাজ। তারপরে কাজটা তো খুব সহজ, H11, ওরা এখানে H11, H12, H21, H22 দিয়েছে, দেখো একই জিনিস করছে, ইনপুট ইম্পিডেন্স হয়, আউটপুট শর্ট সার্কিট, রিভার্স ভোল্টেজ অ্যাম্প্লিফিকেশন ফ্যাক্টর ফর দ্য ইনপুট ওপেন সার্কিট, একই যা করছি তাই, নতুন কিছু করেনি। এইচ ইকুইভ্যালেন্ট সার্কিট, ফিগার নাম্বার 8.9, এই যে তোমার বইয়ের সঙ্গে আমার ছবি দেখো, মেলাও, একটাই পার্থক্য, এখানে একটা দাগ টেনে দিয়েছে দেখো নিচে, এর সঙ্গে এটা। এবার এই দাগটা কথা বলবো, বইয়ে যদি তুমি দাগ দিতে খুব ইন্টারেস্টেড থাকো, তাহলে এই বাক্সটা আঁকবে না। কি বললাম, যদি তুমি এই লাইনটাকে কানেক্ট করতে চাও, যদি তুমি এই লাইনটাকে কানেক্ট করতে চাও, তাহলে এই বাক্সটাকে আঁকবে না। আর যদি বাক্সটা এঁকে ফেলো, তাহলে লাইনটা কানেক্ট করবে না। বোঝা গেল? আমার কথা কি বোঝা গেল না বোঝা গেল না বলো? হ্যাঁ স্যার।
বাক্স আঁকলে কানেক্ট করার দরকার নেই, কারণ বাক্স আঁকা মানে তুমি যে ব্ল্যাক বক্স আঁকছো, ব্ল্যাক বক্স মানে হচ্ছে অন্ধকার একটা বাক্স, ওর ভিতরে কি সার্কিট আছে তোমার জানার কথাই নয়, ফলে তুমি কানেক্ট করতে পারো না। তাহলে এরা কানেক্ট করছে কি করে, এরা একটা কানেক্ট করে দিচ্ছে, জাস্ট টেনে দিচ্ছে, কানেক্ট করে দিচ্ছে, কিন্তু এটা ঠিক না, উচিত না, লজিক্যালি এটা ঠিক নয় আর কি। ঠিক আছে, আমরা কানেক্ট করব না। বা যদি আমাদের যদি খুব দরকার পড়ে যে না আমরা ক্যালকুলেট করার সময়, তখন আমরা কানেক্ট করবো, সেক্ষেত্রে আমরা বক্সটা আঁকবো না, বক্স আঁকলে কানেক্ট করবো না। ক্লিয়ার? এর পুরো ক্যালকুলেশন পার্ট আমরা পরের দিন করবো, কারণ অনেক বড় ক্যালকুলেশন আছে, বিশাল বড় ক্যালকুলেশন এটা, মানে এই স্প্রেডার ক্যালকুলেশন। এই যে পেজ নাম্বার 156 পেজ থেকে শুরু হবে ক্যালকুলেশন। কারেন্ট গেন, ইনপুট রেজিস্ট্যান্স, ভোল্টেজ গেন, আউটপুট রেজিস্ট্যান্স, পাওয়ার গেন, এই পুরোটা একদিনে পড়াবো, এবং সেটা এক্সট্রা রেডি পড়াবো, রোববার বা সোমবার দিন পড়াবো একটা এক্সট্রা, সময় লাগবে আমার পড়াতে। আমার ব্যাপারটাকে আগে খুব মানে যেটা আমি বারবার করে একটা জিনিস বলতে চাইছি, এত খাটা, এত মানে এতগুলো কথা বলার পিছনে একটাই কারণ, জেড ওয়াই জি তোমাদের সিলেবাসে নাই, পড়ালাম তুমি এক্ষুনি ভুলে যেতে পারো, আমার কোনো আপত্তি নেই, কিন্তু আমার যেটা মেন উদ্দেশ্য সেটা হচ্ছে যে কি করে আমি এইচ প্যারামিটার ইকুয়েশনগুলোকে ডিফাইন করব, সেট করব, মুখস্থ করে লিখবো না। v1 ইকুয়াল টু এইচ ওয়াই আই আই প্লাস এইচ ওয়ান টু ভি টু, i2 ইকুয়াল টু h21 i1 প্লাস h2 টু v2, এটা লিখবো না, এটা মুখস্থ করবো না। মুখস্থ না করে কি করে লিখবো, তাহলে কি কি মনে রাখতে হবে, তোমাকে দুটোই মনে রাখতে হবে। যদি কারেন্ট কন্ট্রোল কারেন্ট সোর্সটাকে মনে রাখতে পারো, তাহলে তোমাকে আর কোনো সমস্যা নাই। দেখো, যদি এইটুকু মনে রাখতে পারো, কারেন্ট কন্ট্রোল কারেন্ট সোর্স, তাহলে দেখো তোমার কিন্তু আর সমস্যার কথা নাই। কি করে করবে আমি আবার আরেকবার বলে দিচ্ছি, কারেন্ট কন্ট্রোল কারেন্ট সোর্স, তুমি এটা মনে রাখতে পারো, কারেন্ট কন্ট্রোল কারেন্ট সোর্স, তাহলে তুমি প্রথমেই বাঁ দিকে একটা কারেন্ট সোর্স দেবে এবং সেটা আউটপুট দেবো, তাহলে নিচে দেবো কারেন্ট সোর্সের আউটপুটটা ইকুয়াল টু, ম্যাট্রিক্সটা বসে যাবে, কোনো সমস্যা নেই। ডান দিকে কারেন্টকে কন্ট্রোল করছে, কারেন্টই সোর্স, তাহলে কারেন্ট সোর্স হয়ে গেছে, এ কন্ট্রোল করছে কারেন্টকে, তাহলে একটা ইনপুট কারেন্ট হবে আই আই, ব্যাস, এর জন্য ভিআই, এর জন্য ভি নট, আর কোনো চাপ নাই। ব্যাস, এইটুকু ইকুয়েশনটা লেখা বুঝতে পারছো কিনা দেখো, যদি এইটুকু বুঝে গিয়ে থাকো, বাকি ফ্যাক্টরটা আর কিছু নেই, শুধুমাত্র একবার দুবার প্র্যাকটিস করলেই হয়ে যাবে। স্যার বলছি একবার না সিরিজ আর প্যারালাল একবার বলুন স্যার, এই জায়গাটা আমার গন্ডগোল হচ্ছে। সিরিজ আর প্যারালাল কোনো হচ্ছে, বেশ, তুমি থেভনিন রেজিস্ট্যান্স যখন, তখন তুমি থেভনিন সার্কিট পড়েছিলে, থেভনিন সার্কিট, থেভনিন কি কি বার করতে মনে আছে, একটা ভিটিএইচ বার করতে, একটা আরটিএইচ বার করতে, কি করতে, একটা ভিটিএইচ লাগাতে, তার সঙ্গে সিরিজে আরটিএইচ লাগাতে, এবং তার সঙ্গে লোডটাকে কানেক্ট করতে। এই ভোল্টেজ সোর্সের সঙ্গে এই রেজিস্ট্যান্সটা কিভাবে কানেক্ট করতে, সিরিজ না প্যারালাল, সিরিজে। নর্টন ছিল কি করতে, একটা কারেন্ট সোর্স করতে, তার সঙ্গে আরএনটাকে লাগাতে কি করে, প্যারালালে, তার সঙ্গে আরএলটাকে লাগাতাম এইভাবে, মনে পড়ছে, মনে পড়ছে না? স্যার মানে থেভনিনটা দেখে রেখেছি, নর্দানটা দেখিনি, হ্যাঁ তো ওরকমই ছিল আর কি। হ্যাঁ, জাস্ট অপোজিট ছিল, থেভনিনের ভোল্টেজের সঙ্গে রেজিস্ট্যান্স সিরিজে লাগতো, নর্টনের কারেন্ট সোর্সের সঙ্গে রেজিস্ট্যান্স প্যারালাল লাগতো। ঠিক, এবার তুমি দুটো ইকুয়েশন দেখো, তুমি ইকুয়েশনটা ঠিক করো, বাঁ দিকে যদি তুমি দেখো, এটা দেখো, এটা কি বাঁ দিকে কি হয়েছে, কারেন্ট হয়ে গেছে, তার মানে জি আর আইনোটা কি, কারেন্ট সোর্স, তাই তো? তুমি যোগ করে লিখছো নাকি, তার মানে এটাও হচ্ছে কারেন্টের ডাইমেনশন, এটাও কারেন্টের ডাইমেনশন। হ্যাঁ স্যার, দুটোই কারেন্টের ডাইমেনশন হবে, না হলে তো যোগ হবে না। একদম ঠিক। এবার দেখো, এটা ইনপুট কারেন্ট, এটা ইনপুট, এটাও ইনপুট, এটাও ইনপুট, তার মানে এইগুলো কোনো সমস্যা নাই, ইনপুট ইনপুট ইনপুট, এখানে একমাত্র ইনপুটের সঙ্গে আউটপুট ম্যাচ করেছে, তার মানে এটা অ্যাজ ইফ সোর্স হিসেবে থেকে যাবে, তার মানে এটা কি সোর্স, কারেন্ট সোর্স, তাহলে কারেন্ট সোর্সের সঙ্গে এটা কি হয়, প্যারালাল কানেক্ট হয়, কারেন্ট সোর্সের প্যারালাল কানেক্ট হয়, এই যে
ও আচ্ছা, বুঝতে পেরেছি। তার মানে থেভনিন আর নর্দনের উপর বেস করে হুম এটা আছে, বুঝেছি। হুম আবার তুমি দেখো, এটা দেখো বাঁ দিকটা দেখো, ভি নট, এটা কি সোর্স? এটা আপনার ভোল্টেজ সোর্স তার আছে, মানে আর ডান দিকে ওটা তো দুটোই ভোল্টেজ আপনার, আছে, তারপর দুটো ডান দিকে ভোল্টেজ আছে, হ্যাঁ তারপর তুমি ডান দিকে তো পুরো সিরিজে লাগবে, এটা হচ্ছে প্রথম কাজ। তুমি আগে বাঁ দিক দেখো কারেন্ট না ভোল্টেজ, যে দেখো বাঁ দিকটা ভোল্টেজ, তার মানে তুমি ডান দিকে দুটোই ভোল্টেজ, হ্যাঁ বুঝে তার গেছি, মানে মানে সিরিজ। কারেন্ট হলে আপনার প্যারালালে আসছে আর ভোল্টেজ হলে আপনার সিরিজে চলে আসছে, বুঝে গেছি। থ্যাংক ইউ। কার বুঝতে কোথায় সমস্যা আছে বলো এবারে? ফর এক্সাম পারপাস একটা এক্সট্রা পড়তে হবে, পেজ নাম্বার 152। এখানে কোশ্চেন দেয়, হোয়াই হাইব্রিড প্যারামিটার ইজ কল্ড হাইব্রিড। আমি বাংলাটা বলছি, তোমরা ইংলিশে লিখে নেবে। হাইব্রিড মডেলের নাম হাইব্রিড হওয়ার কারণ হচ্ছে এই চারখানা যে প্যারামিটারগুলো বার করলাম, এইচ আই, এইচ আর, এইচ এফ আর এইচ নট, এই চারটে 4 রকম ডাইমেনশন। ইম্পিডেন্স আছে, রিভার্স ভোল্টেজ গেন আছে মানে ডাইমেনশন লেস আছে, ফরওয়ার্ড কারেন্ট গেন আছে ডাইমেনশন লেস আছে, আবার আউটপুট অ্যাডমিটেন্স আছে মানে 1/r আছে। তার মানে এদের বিভিন্ন রকম ডাইমেনশনগুলো আলাদা হওয়ার জন্য এর নাম হচ্ছে হাইব্রিড মডেল। এখানে কত কথা বলে রাখি, অডিও ফ্রিকোয়েন্সি তুমি যদি নাও তাহলে এই চারখানা ফ্যাক্টরের মান হচ্ছে রিয়েল নাম্বার, কোনো ইমাজিনারি আসবে না। এইচ আই, এইচ আর, এইচ এফ আর এইচ নট চারটি হচ্ছে রিয়েল নাম্বার। দেখো লেখা আছে 152 পেজের, যেখানে চারটে ডিফাইন করে তার নিচে, দ্য হাইব্রিড প্যারামিটার হ্যাভ দ্য ফলোইং অ্যাডভান্টেজ। 1 number point, at audio frequencies the H parameter are real numbers. This means that reactive elements are absent in the two port device. H parameters can be readily measured. They can also be determined from the transistor statistics characteristic. এটা পরে আসবো কি করে আসছে বলবো। They offer simple mathematical expression for the performance quantity, যদিও সিম্পল নয়, জাস্ট হার্ডার ম্যাথমেটিক্স আর কি লিখছে ওটা সিম্পল। Like the H parameter are convenient to use circuit analysis and design. A set of H parameter for the transistor usually specified by transistor। এই 5টা পয়েন্ট একটু পড়বে, বলা কিছু নাই। তা এই 5টা পয়েন্টের মধ্যে দুটো পয়েন্ট খুব ইম্পর্টেন্ট, রিয়েল নাম্বারটা বলবে আর হচ্ছে ওই H প্যারামিটার 4 আর 5টা বলবে। আচ্ছা এবার একটা জিনিস দেখাই তোমাদেরকে, সেটা হচ্ছে পেজ নাম্বার 162 পেজ 162 বার করেছো? হ্যাঁ ফিগার নাম্বার 8.18a, অ্যাপ্রক্সিমেট সি মডেল ফর ফিক্সড বায়াস। এই ছবিগুলো শিখতে হবে কি করে হাইব্রিড মডেল দিয়ে আমরা ট্রানজিস্টরটাকে শিফট করতে পারবো। তারপরে কালেক্টর টু বেস বায়াস, পরের ছবিটাই। সেলফ বায়াস কি করেছে, সেলফ বায়াস মানে করবে না, বিশাল বড় হয়। এইগুলো আমরা শিখবো, মানে কি করে কোনো মডেল থেকে আমরা, মানে কোনো একটা ছবিকে আমরা, কমপ্লিকেটেড ছবিকে আমরা হাইব্রিডে নিয়ে যেতে পারবো। অর্থাৎ এখানে একটা কথা বলে রাখি, এই যে ট্রানজিস্টর পার্টটা পড়লে এটা শুধুমাত্র ট্রানজিস্টারের মডেলটা, শুধুটুকু ট্রানজিস্টার, এর সঙ্গে কোনো রেজিস্ট্যান্স লাগানো নেই, কোনো ব্যাটারি লাগানো নেই, কিচ্ছু লাগানো নেই, শুধু এইটুকু ট্রানজিস্টারটা। ভাবো এই বক্সের মধ্যে যেটুকু রেখেছে ট্রানজিস্টারটা, এবারে এর সঙ্গে তুমি আরবি লাগাবে, এর সঙ্গে তুমি আরসি লাগাবে, আর ই লাগাবে, তাহলে কোনটা বেস, কোনটা এমিটার, কোনটা কালেক্টর তোমাকে জানতে হবে, সেই মতো কালেক্ট হবে। কিছু জিনিসকে বাদ দিতে হবে, অ্যাপ্রক্সিমেট করতে হবে। যেমন এইচ নটটা খুব ছোট হয়, 2 × 10⁻⁻6 ফিক্স অর্ডারে যায়, ফলে এটা খুব ছোট বলে এটাকে আমরা এইচ ওটাকে আমরা সার্কিটে আঁকি না। খেয়াল করে দেখো 162 পেজ ছোট, দেখো এইচ ও আঁকা নেই, দেখো আছে, এইচ ও তো প্যারালাল থাকা উচিত, সরি এই এইচ কি আঁকা নেই এখানে, এইচ এফ ই আই বি, এইচ আর ভিনরটাকে বাদ দিয়েছে, শুধু এইচ আই থেকে এঁকেছে,
আর এখানে হচ্ছে HIIB। আমি ভুল লিখেছি এখানে, তোমার লেখাটা বলছো না তো, তাই বলছি মিলছে না এটা। ও এটা ভুল হয়েছে তো, এটা ইকুয়েশন ঠিক আছে দেখো তো। আই নট ইকুয়াল টু কি হয়, HFII প্লাস H0 V0, তাই তো? হ্যাঁ ঠিকই আছে, তাহলে এইটা হবে H0 আউটপুট আউটপুট আউটপুট, আর এইটা হবে HFII। এটা ভুলে গেছিলাম, এটা হবে। ঠিক আছে, বুঝতে পারলে কেন ভুলটা কোথায় ছিল? বুঝতে পারলে ভুলটা? হ্যাঁ স্যার। এটা আমার লিখতে গিয়ে ভুলে গেছিল, বলেছি লিখতে গিয়ে উল্টো স্যার বলছি ভালোই তো ছিলাম স্যার, এই সমস্ত জিনিস আবার নতুন করে ইন্ট্রোডিউস করা কি মানে? রাইট। এগুলো বেশ ভালোই ছিল। ইন্ট্রোডিউস করার কারণটা হচ্ছে যখন যখন তোমার ট্রানজিস্টারে অনেক কমপ্লিকেটেড সার্কিট আসবে তখন তুমি আর ওটাকে নিয়ে ডিল করতে পারবে না। ওটাকে ডিল করার জন্য আমাদেরকে লিনিয়ার সার্কিটের প্রয়োজন হবে, সেটা লিনিয়ারে কনভার্ট করা হলো। ভালো ছিলে ভালোই থাকবে, চিন্তা করার কোনো কারণ নাই। শুধুমাত্র যেটা ব্যাপার হচ্ছে সেটা হচ্ছে যে নিজেদেরই স্বার্থে আমরা করেছি, আমাদের দরকার সার্কিটটাকে একটু সিম্পলিফাই করা, তাই সিম্পলিফাই করছি। H প্যারামিটার, G প্যারামিটার, Z আর Y চারটাকেই তোমরা ভালো করে আগে বাড়িতে প্র্যাকটিস করবে। স্যার সিলেবাসে নাই, Z আর Y কেন করবো, G তো নাই, তুই এইটা করবো না, চারটেই করবে। চারটে করলে যতবার ছবিটা প্র্যাকটিস করবে তত তোমাদের এটা সেট হবে, এবং এরপরে যখন প্রবলেম একটা থাকবেই থাকবে এই ব্যাপারটা দিয়ে, হয় পুরো থিওরি করতে দেয় নয় প্রবলেম দেবে। আমি অনুশীলনী প্রবলেমও করাবো তোমাদেরকে, চিন্তা করার কোনো কারণ নেই, কারণ ট্রানজিস্টারের সব থেকে বেশি সময় লাগবেই, সব থেকে কঠিন জায়গা, এবং সেই সময়টা আমি দেবো, কোনো চিন্তা করার কোনো কারণ নেই। লিটারেলি কারোর কোনো বুঝতে সমস্যা আছে যে না এখন ছবিটা একটুখানি খটকা আছে বা অন্য কিছু প্রবলেম আছে, শর্ট সার্কিট বুঝতে পারছি না, কিছু মনে হচ্ছে? যদি না থাকে তাহলে তোমরা 80% কেস করে ফেলেছো, 80 না 70% কেস বুঝে গেছো, 30% কেস নিয়ে পরের দিন আলোচনা করবো। এই সার্কিটটা থেকে আমরা ভোল্টেজ গেন, কারেন্ট গেন, রেজিস্ট্যান্স, ইনপুট রেজিস্ট্যান্স, আউটপুট রেজিস্ট্যান্স, পাওয়ার গেন সব বার করবো। এবং বুঝতে পারছো জিনিসটা সহজ হবে না, কেননা বেশ কমপ্লিকেটেড সার্কিট, সেটাকে আমরা সহজ করে ভাববো, দিয়ে বের করার চেষ্টা করবো। চেষ্টা মানে বের করেই দেবো, চিন্তা ভাবনা নেই। ফলে পরের দিনে ক্লাস যেন কারোই মিস না হয়, এবং পরের দিনে রোববার দিন বা সোমবার দিন পড়াবো, আমি বলেই দিচ্ছি আগে থেকে, একটা এক্সট্রা দিন পড়াবো। দরকার হলে মঙ্গলবার দিনে পড়ানো অফ রাখবো এরকম হলে, কিন্তু আমি এক্সট্রা পড়াবো আর কি, এটাই পড়বে না যেটাই পড়ে না কেন, সকালে হবে না। বলো, কোনো বক্তব্য থাকলে বলো।